ঢাকা থেকে খুলনা রুটে প্রথমবারের মতো ট্রেন চলাচল শুরু হয়েছে পদ্মা সেতুর উপর দিয়ে। এতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। উদ্বোধন হওয়া জাহানাবাদ এক্সপ্রেস নামের এই আন্তনগর ট্রেনটি যাত্রীদের দ্রুত, আরামদায়ক এবং নিরাপদ যাতায়াতের সুবিধা নিশ্চিত করেছে। এর আগে সকাল 11টায় খুলনা রেল স্টেশন থেকে 553 জন যাত্রী নিয়ে প্রথমবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। কমলাপুরে এসে পৌঁছায় সকাল 10:30টার পর। ঢাকা থেকে রাত 8টায় ছেড়ে খুলনা পৌঁছাবে 11টা 40 ট্রেনটি। দিনে দুইবার খুলনা ঢাকা এবং ঢাকা বেনাপোল পথে চলাচল করবে ট্রেনটি। নতুন এই রুটে 212 কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে, সময় কমেছে, ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটের ট্রেন চলাচলে উচ্ছ্বাসিত দক্ষিণ অঞ্চলের মানুষ। দক্ষিণবঙ্গের মানুষের জন্য এটা অবশ্যই একটা ভালো সুযোগ। যা আমরা সাধারণত বাসে যাতায়াত করি, তো বাসের থেকে ট্রেন জার্নিটা অনেক বেশি আরামদায়ক। এত সুন্দর ট্রেন এত অল্প সময়ে চলে আসছি, যেহেতু প্রথম দিন সেই হিসাবে আমরা চলে আসছি ভালো, কিন্তু খুবই ভালো লাগলো। বাসের চেয়ে 1000 গুণ ভালো। এর আগে বাসে যাতায়াত করতাম, সেক্ষেত্রে অনেক টাইম লাগতো। আর এখন যেহেতু ট্রেন চালু হয়েছে, আশা করি কম সময়ের ভিতরে পৌঁছে যাব। এই ট্রেনে রয়েছে শোভন চেয়ার, স্নিগ্ধা এবং এসি সিট শ্রেণীর আসন। ভাড়া 445 টাকা, 851 টাকা এবং 1018 টাকা নির্ধারণ করা হয়েছে, যা যাত্রীদের জন্য সাশ্রয়ী। যাত্রীদের আরাম নিশ্চিত করতে আধুনিক সব সুযোগ সুবিধা সংযোজন করা হয়েছে। রেল একটি সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা। রেল ডিপার্টমেন্টের নানান সংকট রয়েছে, যার প্রধান অপব্যয়ের কারণ বলছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। আমাদের রেলের নানান রকম সংকট আছে। আপনারা অনেকে অসন্তোষ ব্যক্ত করে থাকেন, কিন্তু আপনাদের জানতে হবে যে রেল কেন আপনাদের প্রার্থিত সুবিধা দিতে পারে না। আমাদের লোকোমোটিভের সংকট আছে, আমাদের কোচের সংকট আছে, আমাদের ওয়াগনের সংকট আছে, আমাদের জনবলের সংকট আছে। আমরা এই সীমিত সংখ্যক জনবল দিয়ে রেলের কর্মীরা একটি বড় দায়িত্ব পালন করেন। তারা কিন্তু আমাদের আনসাং হিরোজ। তাদের কথা কেউ মনে করে না, কিন্তু আমি তাদের আজকে স্মরণ করতে চাই। এই অবস্থাতে আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। ঢাকা খুলনা রুটের নতুন ট্রেন চলাচল দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। এর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে এবং উন্নয়নের গতি বাড়বে বলেও মনে করছেন। রাকিব আলী, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।